জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসন থেকে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছাড়া একবারও জয়ী হতে পারেনি বিএনপির প্রার্থীরা। এবার নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে চান তারা। জামাত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরাও আটঘাট বেঁধেই মাঠ চষে বেড়াচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই আসনের খসড়ার সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তা জানান দিচ্ছেন স্থানীয় ভোটারদের কাছে। এরকম প্রার্থী চাই যিনি সর্বসময় আমাদের সাধারণ জনগণের পাশে থাকবে। গত বছরগুলো আমরা ভোট দিতে পারি নাই, এখন সুষ্ঠু নির্বাচন যদি হয় তা আমরা যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিব এই আশাবাদী। গাজীপুর ১ আসনটি গেল ৩০ বছর আওয়ামী লীগেরই দখলে ছিল। টানা ৪ বার এই আসন থেকে অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ এই আসনটিতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল। এরপর থেকেই বিএনপির হাতছাড়া হয়ে যায় গাজীপুর ১। সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই আসনের দখল ফিরে পেতে চায় বিএনপি। এখন পর্যন্ত দলীয় মনোনয়নের দৌড়ের ট্র্যাকে আছেন হাফ ডজনেরও বেশি প্রার্থী। আমাদের ২০২৬ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজগুলো আমরা অবশ্যই করব। নতুনত্ব যদি এখানে আসে, হঠাৎ করে এসে তারপরে এই দখলদারিত্বের রাজনীতির মতো যদি কিনা মনোনয়ন কেউ নিয়ে যায় তাহলে তাকে পাশ করানো খুব কঠিন। আগে ভাগে গাজীপুর ১ আসনে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমিন। যাদের কাছেই যাচ্ছি, মানুষের কাছে, সবার কাছেই পরিবর্তন, যেহেতু তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, এখন সবাই পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কারণেই মানুষের পক্ষে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে ব্যাপক একটি গণজোয়ার তৈরি হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হলেও কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা। ভোট কেন্দ্রে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই। আমাদের একটাই দাবি, এই নির্বাচনে আপাতত আমরা যেন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, আমরা যেন ভোটটা দিতে পারি। এই কারণে আমাদের ভোট দেওয়া হয় নাই, তাই এবার নিয়ত করছি যদি নির্বাচনের পজিশন ভালো হয় আল্লাহর কাছে আশা করছি আমরা ভোট দিতে যাব। তবে কে হচ্ছেন গাজীপুর ১ আসনের আগামী দিনের কাণ্ডারি তা বাছাই করতে ভোটারদের অপেক্ষা করতে হবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।